প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। ইতিহাসে যারা ধর্মের নামে দেশভাগের বিরোধিতা করেছিলেন, তারাই আবার ধর্মের দোহাই দিয়ে একটা আস্ত রক্তক্ষয়ী গণহত্যাকে জাস্টিফাই করে ফেললেন। এর চেয়ে বড় পলিটিক্যাল কমেডি আর কি হতে পারে? এই চরম বৈপরীত্যের পেছনের আসল জিওপলিটিক্স কি আপনি জানেন? আজকের এই বিশেষ বাংলা ডকুমেন্টারি আপনার চিন্তার চেনা সিনারিও বদলে দেবে। তাই এখনই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবিভক্ত ভারতে মাওলানা মওদুদী ও তার জামায়াতে ইসলামী পাকিস্তান সৃষ্টির তীব্র বিরোধী ছিলেন, কারণ তাদের মতে এই দেশভাগ ছিল মুসলিম ঐক্যের পরিপন্থী। কিন্তু 1947 সালে দেশভাগের পর সেই মওদুদী সাহেবই সপরিবারে পাকিস্তানে চলে যান এবং নতুন রাষ্ট্রকে একটি থিওক্রেটিক রাষ্ট্রে রূপান্তর করার মিশনে নামেন। তখন ধর্মনিরপেক্ষ মুসলিম লীগের সাথে তাদের তৈরি হয় চরম আদর্শিক সংঘাত। কিন্তু 1971 সালে এসে বাঙালি জাতীয়তাবাদের জোয়ার এবং বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে এই দুই চিরশত্রু দল ক্ষমতার স্বার্থে এক হয়ে যায়। একই সময়ে ভারত থেকে ভিটেমাটি হারিয়ে আসা অনেক মুসলিম পরিবার পূর্ব পাকিস্তানে রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছিলেন, যাদের স্থানীয়রা ঘটি বা বিহারি বলতেন। 1946 সালের কলকাতা দাঙ্গার ভয়ঙ্কর স্মৃতি ও ভারতের প্রতি ক্ষোভকে কাজে লাগিয়ে পাকিস্তানি জান্তা এই দলগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর ফলে 1971 সালে জামায়াতে ইসলামী এবং সেই অভিবাসীদের একটা বড় অংশ শান্তি কমিটি, রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনী গঠন করে সরাসরি পাকিস্তানি আর্মির সহযোগী হিসেবে লুণ্ঠন, নারী নির্যাতন এবং আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডে মেতে ওঠে। ধর্মের নামে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন এবং দেশের স্বাধীনতার বিরোধিতা ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও তাদের এই রূপান্তর থেমে থাকেনি। স্বৈরাচার এরশাদের পতনে যারা আওয়ামী লীগের সাথে রাজপথে আন্দোলন করল, তারাই আবার 2001 সালে বিএনপির সাথে জোট সরকার গঠন করে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানালো। মুসলিম লীগ থেকে শুরু করে আজকের প্রধান দলগুলোর সাথে জামায়াতের এই ওকিলতির চেষ্টার প্যাটার্ন দেখলেই বোঝা যায় তাদের পলিটিক্যাল আদর্শ কতটা কৌশলী ও সুবিধাবাদী। ক্ষমতার লোভে যেকোনো শক্তির সাথে হাত মেলানোর এই চরম পলিটিক্যাল গেমের শুরুটা কিন্তু হয়েছিল সেই 1941 সালে, যখন ইতিহাসে যারা ধর্মের নামে দেশভাগের বিরোধিতা করেছিলেন। গুপ্ত গুপ্ত